রিয়া, এই রিয়া, গো, আর কত ঘুমাবে? ওঠো, এই রিয়া। ইস, জামাটা ভিজে গেল, আবার চেঞ্জ করতে হবে। ধুর, লোডশেডিং। বাবার ট্রান্সফারটা এমন জায়গায় হয়েছে, বারবার লোডশেডিং হয়ে যায়। আমার ফোনটা কোথায় রাখলাম? কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে না? কিরে মা, ওঠ। আর কত বেলা অবধি ঘুমোবি? ইটস অলরেডি 9:30। আমি বেরোলাম। মিনতি তোর টেবিলে খাবার রেখে গেছে, খেয়ে নিস। আর ঘুমাস না, ওঠ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, উঠছি। হ্যালো, তুই কোথায়? এই তো বাড়িতে। একবার আমাদের বাড়িতে আয় না প্লিজ, খুব দরকার। তোর ওই থার্ড ক্লাস বাপটা থাকলে আমি যাব না, গেলেই শুধু জ্ঞান দে। এই কি বললি? একদম আমার বাবার ব্যাপারে ওইসব বাজে কথা বলবি না। আর তার কাজ আছে, সে অফিসে বেরিয়ে গেছে। আরে আরে গুস্সা মাথো, মেরা আসুর কি পারি। কি বললি? সরি সরি, শাশুর শাশুর। অপেক্ষা কর, আসছি। তাড়াতাড়ি আয়। এ পাগল, তোর পা সোজা কেন? বেচারা, ওকে ডিস্টার্ব করছেন কেন? তাতে তোর বাপের কি বে? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। পাগল মানুষ, তাকে সাহায্য করতে না পারেন ডিস্টার্ব করবেন না। ওসব ফালতু কথা বলিস না, ঠিক আছে? কানের গোড়ায় এক দেবো না। দেখুন, অভদ্রতা আমি করবেন না। আমি কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে না? কাল রাত থেকে আমিও পাচ্ছি। তোর বাবা আবার মাছের ফ্যাক্টরি করলো নাকি? মজা করিস না তো। আরে জাস্ট কিডিং ইয়ার। কতদিন পরে শ্বশুর বাড়ির ভিতরে ঢুকলাম। অসুর না থাকলে বাড়িটায় আলাদাই একটা শান্তি। একটু সিরিয়াস হও না। আরে রাখতো তো সিরিয়াস, বুঝতে পেরেছি। আবার স্বপ্ন দেখেছিস তো? বারবার বলি জিএমটিতে ভূতের গল্প শোনা কম কর, তা তো শুনবি না।
কাল রাতে আমার সাথে যে অস্বাভাবিক ঘটনাটা ঘটেছে তোর সাথে ঘটলে তুই এটা বলতে পারতিস না। কবে থেকে এসব বিশ্বাস করতে শুরু করেছিস তুই? বারবার বলি ভূতের গল্প আর তান্ত্রিকদের গল্প একটু কম করে শোন, তা তো শুনবি না। আর সব থেকে বড় কথা, জীবনে এত চাপ নিলে হবে? আমি আছি তো রিয়া। আরে কাকু, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো সুমিত? আমি ভালো আছি কাকু। তা বেশ, তোমার চাকরি বাকরির কোনো ব্যবস্থা হলো? ওই ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, তবে শিখে ছিটছে না। আরো ভালোভাবে চেষ্টা করো, চেষ্টার কোনো শেষ নেই। শ্বশুর না তো পশুর, দেখা হলে শুধু জ্ঞান দেবে। যাই হোক সুমিত, আসছি। রিয়া বাড়িতে একা আছে। হ্যাঁ উফ, বাঁচা গেল। যাই হোক কাকু, সাবধানে যেও। আচ্ছা, আসি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা স্বাস্থ্যকে ভীষণ ক্ষতি করে। এবার সিগারেটটা ফেল। আর কি করব বল, এই নিকোটিনই একমাত্র জিনিস যে আমাকে একটা মেন্টাল রিলিফ দেয়। তুই তো জানিস রোজ কলেজ করব, তারপর টিউশন পড়িয়ে বাড়ি আসবো, আর বাড়ি আসলেই বাবার সেই এক কেচ্ছা কীর্তন। আর পারছি না রে, আমি যেন অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। আচ্ছা বাদ দে, কাল যে ইন্টারভিউটা দিলি তার খবর কি? ওই প্রতিবারের মতন একই খবর। উফ, এত টেনশন নিচ্ছিস কেন সুমিত? একটা হয়নি আর একটা হবে। ডোন্ট ওয়ারি ব্রো, আমাকে দেখ ভাই। আরে আমার জীবনে কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই। আমাকে দেখেছিস? চিল ব্রো, চিল। তোর আর আমার লাইফস্টাইলে অনেক ফারাক। তবে তুই ঠিকই বলেছিস, হবে কোনো একটা, কিন্তু সেটা যে কোনটা তা ওই ভগবানই জানে।
আর একটা ইন্টারভিউ দিলে হাফ সেঞ্চুরি কমপ্লিট হবে। বাদ দিও সব কথা। সানডেটাও যদি স্যাডনেসে ডুবিয়ে রাখি তবে বাঁচবো কি করে? চল, হে চল, কোথায়? ঘুরে আসি। তার আগে বল, আমার একটা রিকোয়েস্ট রাখবি। পারবো না। রিকোয়েস্ট রাখি? বন্ধুত্বের ভেতরে আবার রিকোয়েস্ট রাখি? বল। মানে রিয়ার সাথে একটু ঘুরতে যেতাম, তোর বাইকটা একটু দিবি? আরে ওর জন্য আবার বলতে হয়? শুধু একদিনের জন্য কেন, আমার বাইকটা তুই সারা জীবনের জন্য নিয়ে নে। শোন, তুই শুধু আমার বন্ধু না, আমার ভাই। ভাই, বুঝতে পেরেছিস? আরে এই নে, এই ওয়ালেটটা হাত দে। আরে না, এটা লাগবে না। এই ওয়ালেটটা কাছে রাখ, এর ভেতরে ক্রেডিট কার্ড আছে আর পাসওয়ার্ড। আরে লাগবে না, লাগবে না। আরে বাবা, শোন, রাখ শোন, না। লাগবে না। আমার রাখ, কাছে আমি বলছি আছে, লাগবে। আমার কাছে আছে। আমি বলছি লাগবে। কানে করে একটা ঠাসি চড় মারবো, পেটে খিদে মুখে লাজ। রাখ এটা। লাগবে না বললাম তো, বেশি বোঝে। এই তো জীবন, যাক না উড়ে যেদিকে। মাগে মাগে দরজা খোল। রাত বিরাতে ঝামেলা করো না, ভেতরে এসো। আমি ঝামেলা করছি মাগি? তোমাদের বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল, আর তুই বলছিস আমার ঝামেলা করছি? আবার তুই মুখে মুখে তর্ক করিস? তোরে তো আমি আজকে মেরেই ফেলবো। আবার শুরু করেছে বাবা, আবার শুরু করেছে বাবা। এই টাকা দে। দেখছি না মদ শেষ হয়ে গেল। দে টাকা দে, টাকা দে। মদ খাবো, টাকা দে। তোকে তো আমি মেরেই ফেলবো হয়েছে। তোমার লজ্জা করে না? বাবা হয়ে ছেলের কাছে মদ খাওয়ার টাকা চাইছো? লজ্জা করবে কেন? ছেলে দেবে না তো কে দেবে? তুই দেবে? দে, দে টাকাটা বসো বসো, দে। শান্ত হয়ে বসো। ধ্যাত, সারাদিন কষ্ট সহ্য করে এসেও যদি তোমরা বাড়িতে কেলোর কীর্তন শুরু করো, আর ভাল লাগে বাড়িতে? ধ্যাত, আর থাকবো না, তোমরা যা ইচ্ছা করো। যা শহরের বাচ্চা, বেড়া আমার বাড়ি থেকে, আমার কারো লাগবে না। যা শহরের বাচ্চা, তোরে বিয়ে করে আমি একটা দিনও শান্তি পেলাম না। ছিলাম না দুপুরে দুপুরে তোর ঘরে কে আসতো? আসিস আসিস না গেছিস? কিরে, এত তাড়াহুড়ো করে ডাকলি? কিছু হয়েছে? ওই, ও বাবু, সঙ্গের মতো চুপ থাকবি না কিছু কথা বলবি? কিছু হয়েছে? রিয়াকে হারিয়ে ফেলেছি। কি? আবার বল। রিয়াকে হারিয়ে ফেলেছি। বুঝলি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল। আর বলিস না, বাবার একটা ম্যানেজার শুধু ফোন করছে। আমি আসি, বুঝলি? থাক থাক, আমি আসছি।
হ্যালো, তুই কোথায় রে? এই তো মা নেই। তুমি মিশে আছো আমার এই মনে, তুমি জুড়ে আছো পুরোটাই প্রাণে। ভিড়ের মাঝে হঠাৎ থেমে গেলে তোমার নামটাই আসে টানে টানে। আমার অস্তিত্ব জুড়ে তুমি, শ্বাসের তোর তোমাকে। ভালোবাসা সবার জন্য নয়, বুঝলি তো? ভালোবাসা যে ধরে রাখতে পারে সে বুদ্ধিমান, আর যে পারে না সে গবেট। কার সাথে কথা বলছিস? কেউ না, পুরনো একটা বন্ধু। ও, এসব ছাড়, কোথায় যাবি বলছিলি? মামার বাড়ি। কতটা ভালোবাসি তবু আজও তোমার আশাতেই থাকি। তুমি ছিলে আছো আছো আমার পুরোটাই প্রাণে। একটু সাইড কর তো। মা মারা গেছে আজ 7 দিন হলো, আর 7 দিন আগেই এই জায়গা থেকে রিয়াকে হারিয়েছিলাম। অনেক খুঁজেও রিয়ার কোনো হদিশ পেলাম না রে। খুব ভালোবাসতিস না ওকে? নিজের থেকেও বেশি। 1 মিনিট, ভালোবাসতাম মানে? আধার রাতে একলা পথে জ্বালিয়ে নিলাম আলো। বিপদ যখন সামনে দাঁড়ায় মনটা আমি এটা করতে পারলাম? আশা তোমার জানি না এই গল্পের শেষ কোথায়। আশা তোমার সৎকাময়া। কিন্তু বুকে আছে সাহস, রক্তে আমার তেজ। শত্রু আমার হারবে, এবার ঘটবে অবশেষ।